আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। পল্লী কবি জসিমউদ্দিনের সেই বিখ্যাত আসমানি কবিতার সাদৃশ্য যেন অভিরাম দাসের নিবাস। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫ নং অলুয়া ইউনিয়নের চরনিকলা গ্রামের বাসিন্দা অভিরাম দাস, যিনি বংশী নামেই পরিচিত এলাকায়। সহায় সম্বল না থাকায় অসুস্থ স্ত্রী শ্যামলীকে নিয়ে পলিথিনে মোড়ানো একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন তিনি। ২ বছর ধরে মানবেতর জীবনযাপন করলেও স্ত্রীর নামে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড ছাড়া সরকারি কোনো সাহায্য সহায়তা ভাগ্যে জোটেনি ভূমিহীন অসহায় এই দম্পতির। সরেজমিনে গিয়ে দেখা যায় বৃদ্ধ বয়সে নিজের বলতে কিছুই নেই অভিরাম দাসের। অসুস্থ স্ত্রী শ্যামলী দাসকে নিয়ে কোনো রকম দিন পার করছেন। নিজের কোনো জায়গা না থাকায় কয়েক বছর আগে গ্রামবাসীর সহযোগিতায় অন্যের একটি বাস ছাড়ে ৬টি টিনের চালার নিচে বসবাস শুরু করেন তারা। সেই টিনের চালার ফুটো দিয়ে পানি পড়ায় পলিথিন দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। তবুও অধিক বৃষ্টি হলে রক্ষা মেলে না তাদের, পানিতে টইটুম্বুরো হয়ে যায় ঘর। জোড়াতালি এই ভাঙা ঘরেই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে চলছেন অভিরাম শ্যামলী দম্পতি। মানুষের জায়গা জায়গা সরকার ডালে থাকলো, তারপরে আমরা কয়েকজনে মিলে কিছু টাকা দিয়ে কয়েকখান ছাপড়া দিয়ে আর থাকার জন্য দিছি। মাছ টাছ বিক্রি করে কিছু কষ্টে মষ্টে জীবন তখন চলে। তাদের যে মেলা কষ্ট, তাদের জায়গা আছে এখন নাইকা, বর্তমান ছেলে সন্তান আছে ইন্ডিয়া থাকে, ইন্ডিয়া থেকে তার ছেলে সন্তানদের টাকা দেয় না। এ তো থাকে উড়ুলি এখন পড়ার জায়গা, কিন্তু তো ফাঁকারি বাইশ মাসে ইন্দা পানি উঠে জৈতুরি পানি উঠছাল, পানি উঠলি গেলা বাদে এখন মনে করেন যে যাবো কনে কেই বাসা দেয় না। বাদে যে এইবারে জায়গা দিছে, এই যে পোলাহানে চোলাহান মাটি টাটি ফালাইয়া ৩ গুণা পোলাহান কিনে দিছে এই পাড়ার, কিনা দিয়া ওই যে বাদে ওই যে এটাই থাকতে আছে বাসটাবের তলে। জানা গেছে এক ছেলে চৈতন্য দাস ও এক মেয়ে গৌরী দাস এবং স্ত্রী শ্যামলী দাসকে নিয়ে এক যুগ আগে বাড়ি জায়গা জমি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন প্রতিবেশী দেশ ভারতের কৃষ্ণনগরে। সেখানে ভাইয়ের বাড়ির কাছে জায়গা কিনে কাজ করে ছেলে মেয়েকে বড় করে তোলেন। 2 সন্তানকে বিয়ে দেন সেখানেই। একদিন হঠাৎ বিদ্যুৎ তাড়িত হয়ে স্ত্রী শ্যামলী দাস গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঠিক চিকিৎসার অভাবে ধীরে ধীরে সে হাঁটা চলার সামর্থ্য হারিয়ে শারীরিকভাবে পুরোপুরি অক্ষম হয়ে যায়। মায়ের এমন পরিস্থিতিতে একমাত্র ছেলে চিকিৎসা করানো তো দূরে থাক, বাবা মাকে আর ভাতও দিতে চায় না। কোনো কুল কিনারা না পেয়ে এক পর্যায়ে স্ত্রীকে নিয়ে খালি হাতে দেশে ফিরে আসেন অভিরাম। জানতে চাইলে চোখ মুছতে মুছতে অভিরাম বলেন, শেষ বয়সে সন্তানেরা বাবা মায়ের যত্ন নিবে এটাই সবার প্রত্যাশা, কিন্তু আমরা আমাদের সন্তানের কাছে বোঝা হয়ে গেলাম। তারা আমাদের দায়িত্ব নেবে না বলে জানিয়ে দিল। মনের দুঃখে 2 বছর আগে নিজের বলতে কিছু নেই জেনেও স্ত্রীকে নিয়ে দেশে চলে আসি। এবারে ওবারে 6 মাস 5 মাস 2 মাস আবার গাছতলায়ও একদিন থাকছি। 1 সপ্তাহ গাছতলা ছিলাম, মানে ঝড় বৃষ্টি আমার সশরীর কেউ বলে নাই যে আমার ঘরটা ফাঁকা আছে যে থাকো। স্থানীয় সাবেক ইউপি সদস্য মোখলেসুর রহমান বলেন, অভিরাম আমার বাড়ির পাশেই একটি বাস ছাড়ে জরাজীর্ণ একটি ছাপড়ার নিচে থাকেন। তিনি দরিদ্র থাকলেও কখনো কারোর কাছে হাত পাতেন না। সরকারের পাশাপাশি বিত্তবানদের অসহায় এই দম্পতির পাশে থাকা উচিত। আমার মাধ্যমে যদি কোনো সুযোগ সুবিধা আসে সরকারি বা কাউকে বললে যদি কইরা দিতে পারি, তাহলে আমার একটা চিন্তা আছে যে ওনার জন্য একটা গৃহ বা ভূমিহীন একটু জায়গা। আমি যে আমাদের গ্রামেই ওই যে সুতার বাড়ির সঙ্গে ওইখানে একটু সরকারি 4-5 শতাংশ জায়গা আছে। আমি ইউনিয়ন পরিষদের নায়েবের মাধ্যমে ওনার নামটা দিয়ে দিছিলাম যে এই ভূমিটা ওনার নামে আইনে ভবিষ্যতে যাতে একটা সরকারি ঘরের ব্যবস্থা করা যায়। অলুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসান বলেন, অভিরাম দাস আমার ইউনিয়নের ভেতর এত নিঃস্ব আমি জানতাম না। তার জন্য যতটুকু সম্ভব সুযোগ সুবিধা, বিশেষ করে তার ঘর এবং খাওয়ার একটি ব্যবস্থা করে দিব। পরিষদ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার ততটুকু সার্বিক সহযোগিতা অবিরাম ক্যাম্প করব।
এবং যথা তাড়াতাড়ি সম্ভব তার অন্তত বাসস্থান এবং 2 মুঠো খাওয়ার ব্যবস্থা করি। এ বিষয়ে জানতে চাইলে ভূয়াপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ পপি খাতুন বলেন, অভিরাম শ্যামলী দম্পতির অবস্থা সম্পর্কে আমি জানতে পেরেছি। সমাজসেবা অফিস থেকে যতটুকু আর্থিক সহায়তা প্রদান করা সম্ভব আমরা সেটি করব। আমাদের যতটুকু তাকে আর্থিক সাহায্য প্রদান করা সম্ভব এই মুহূর্তে আমরা সেটা করব, এবং পরবর্তীতে আমাদের যদি আরও কোনো করণীয় থাকে, কোনো বরাদ্দ বা কোনো প্রকল্প নিয়ে তাকে ফার্দার হেল্প করে, সেটা আমরা অবশ্যই করব। ভূয়াপুর প্রতিনিধি তৌফিকুর রহমানের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক।